ড্রামার শুরুতেই কিউট একটা ক্যাট দেখানো হয়। তো ফিমেল লিড যার নাম গুইন, সে দেখতে পায় এই কিউট ক্যাট বৃষ্টির ভিতরে বাজেভাবে ভিজছে। গুইনের কাছে ক্যাটটাকে দেখে অনেক বেশি খারাপ লাগে, এই জন্য ও ক্যাটটাকে উঠিয়ে নেয়, ভাবে যে এটা ও নিজের বাড়িতেই নিয়ে যাবে। কিন্তু নিজেও ক্যাটের সাথে বৃষ্টিতে ভিজতে থাকে। তখনই একটা অচেনা ছেলে ছাতা নিয়ে আসে গুইনের কাছে। গুইনকে বলে, এরকমভাবে যদি বৃষ্টিতে ভিজতে থাকো তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। আর এখানে কিন্তু প্রথম দেখাতেই গুইন এই অচেনা ছেলেটাকে নিজের মন দিয়ে বসে, মানে অনেক বড়ভাবে ক্রাশ খায় এই ছেলেটার ওপরে। ছেলেটা গুইনকে ছাতা দিয়ে চলে যায়। আর গুইন এখন ঘুমিয়ে ঘুমিয়ে ওই স্বপ্নটা দেখছে। ওই ঘটনার এখন কিন্তু 3 বছর পার হয়েছে। গুইন এখন একজন ভালোই অ্যাক্ট্রেস হয়েছে। তো এখানে ম্যানেজার গুইনকে বলে, আমি আপনার জন্য ভালো একটা সেফ প্যালেসে আপনার নিউ অ্যাপার্টমেন্টে দেখেছি, আর ওখানে থাকলে আপনার কোনো ঝামেলাই হবে না। যেহেতু ও এখন একজন অ্যাক্ট্রেস হয়েছে, তো এমন একটা জায়গায় অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছে যাতে করে যে কেউ এসে ওকে ডিস্টার্ব করতে না পারে। গুইন তার অ্যাপার্টমেন্টে চলে যায়, আর এই সময় এখানে একটা ছেলে আসে, মানে ওর পাশের অ্যাপার্টমেন্টেই থাকবে। ছেলেটা এখানে বুঝতে পারে যে অনেক বছর পর ওর পাশে কেউ থাকতে এসেছে, সে আবার মেয়ে। তবে এই ছেলেটা অন্য কেউ না, অনেক বছর আগে গুইন যার উপরে ক্রাশ খেয়েছিল সেই ছেলেটা, তার নাম ইয়ান। যাই হোক, পরের দিন গুইন তার রুম থেকে বাইরে আসলে একটা ছাতা দেখে অবাক হয়ে যায়, আর মনে মনে বলে, আমার মনে হচ্ছে এটা আমি অনেক বছর আগে দেখেছি। তো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও যখন ছাতাটা ওই ছেলেটাকে ফিরিয়ে দিচ্ছে, তখনই জানতে পারে ছেলেটা অন্য কেউ না, তাদেরই প্রফেসর যার নাম ইয়ান। এটা জানার পর ও তো অনেকটাই অবাক হয়, কিন্তু সরাসরি জিজ্ঞাসা করে বসে, প্রফেসর আমি কি আপনার সাথে ডেটে যেতে পারি? বাট ইয়ান ওকে মানা করে দেয়। এখন প্রেজেন্টে গুইন পাশে একটা সুপার শপে আসে প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য। তো ও যখন জিনিস কিনে বাইরে বের হবে, তখনই ওর পাশে দিয়ে এই সুপার শপে ইয়ান প্রবেশ করে। তো তারা দুজনে এরকমভাবে একে অপরের পাশ কাটিয়ে যাচ্ছে। আর গুইন তার প্রফেসরকে দেখার পরেই তো চিনতে পারে, অনেকটাই অবাক হয়ে যায়। আর ওর প্রফেসর যেন ওকে এখানে দেখতে না পায়, এজন্য নিজের ফেস লুকিয়ে ফেলে, কারণ এখানে তো অনেকটা বাজেভাবে ও এসেছে। প্রফেসরের সামনে এরকমভাবে যেতে চাচ্ছে না, দৌড়ে চলে যায়। বাট এর আগে কিন্তু ইয়ান ওকে দেখে নিয়েছে। গুইন একটু দূরে এসে তার পাস্টের কথা মনে করে। ও সব সময় প্রফেসরের ক্লাস অ্যাটেন্ড করার জন্য সবার আগে যেত, এমনকি ফার্স্ট বেঞ্চে বসতো, যাতে করে প্রফেসরকে সব থেকে বেশি ভালোভাবে দেখতে পায়। লেকচার শেষে সবাই বের হয়ে যায়, বাট গুইন যায় প্রফেসর ইয়ানের কাছে আর বলে, প্রফেসর ইয়ান আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? আসলে আজ আপনি লেকচারে যা যা বলেছেন এর ভিতরে কয়েকটা টপিকস আমি বুঝতে পারিনি, তো পরে এটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। বিশ্বাস করুন আমি তো আপনাকে একদমই বিরক্ত করব না। তো এখানে ইয়ানও নিজের ফোন নাম্বারটা ওকে দেয়। আর এরকম ভাবেই চলতে থাকে, মানে ও প্রতিদিন সবার ফার্স্টে আসতো এবং ফার্স্ট বেঞ্চে বসতো, যাতে করে প্রফেসরকে ভালোভাবে দেখতে পারে। আর এভাবে চলতে চলতে ওর গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। গ্র্যাজুয়েশনের দিন ভাবে, আজ আমি প্রফেসরকে আমার সাথে ডিনারে যাওয়ার জন্য একটা প্রপোজাল দেব, আর ওনাকে বলবো আমি ওনাকে অনেক বেশি লাইক করি। মেসেজ এখানে টাইপিং করছে, তখনই পাশে একজন ফ্রেন্ড বলে, দেখ তো দূরে ওইটা আমাদের প্রফেসর ইয়ান না, অনেক দামি একটা কারে বসছে, আর কারে তো একটা মেয়েকেও দেখছি, মেয়েটা কত বেশি বিউটিফুল, হয়তো আমাদের প্রফেসরের গার্লফ্রেন্ড। এইসব দেখার সাথে সাথে এখানে ওর মনটা পুরোপুরিভাবে ভেঙে যায়, আর সাথে সাথে ডিসাইড করে এই মেসেজ পাঠাবে না ইয়ানকে, যার জন্য ও মেসেজটা ডিলিটও করে দেয়, এমনকি ও ইয়ানকে ব্লকও করে দেয়। এখন এইসব ভাবতে ভাবতে নিজের অ্যাপার্টমেন্ট পর্যন্ত ফিরে আসে। লিফটে ওদের দুজনের আবারও একে অপরের সাথে দেখা হয়। তবে প্রফেসর ইয়ানকে এখন দেখার পর ও ভাবে মনে মনে, আমি তো অনেক বছর আগেই প্রফেসরের সাথে কথা বলেছি, আর উনি এত সব স্টুডেন্টদেরকে পড়িয়েছে, হয়তো আমার কথা মনেও নেই। বাট একটু পরে ও নিজের চুল আর নিজের ড্রেস আপ দেখে যে এরকম ড্রেস পরে আমি প্রফেসরের সামনে দাঁড়িয়ে আছি, অনেকটাই বেশি লজ্জা পেয়ে যায়। আর লিফট ওপেন হওয়ার সাথে সাথে ও দৌড়ে বাইরে আসে। নিজের দরজার লকটা বারবার দেওয়ার চেষ্টা করছে, নার্ভাস থাকার কারণে ভালো করে দিতেও পারে না। এর থেকেও বড় প্রবলেম, ও নিজের অ্যাপার্টমেন্টের দরজা নয়, বরং প্রফেসর ইয়ানের অ্যাপার্টমেন্টের দরজায় এসে বারবার পাসওয়ার্ড দিতে থাকে। তখন ইয়ান এসে বলে, আমার মনে হয় তুমি একটু ভুল করেছো, এটা তোমার অ্যাপার্টমেন্ট নয়, এটা আমার অ্যাপার্টমেন্ট। এটা বলে ও নিজের অ্যাপার্টমেন্টের দরজার পাসওয়ার্ড দিয়েছিল। তো দেখতে পাই এখনও দাঁড়িয়ে আছে গুইন, বলে তুমি এখনও যাওনি? গুইন বলে, সরি সরি আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি করে নিজের অ্যাপার্টমেন্টে আসে, বাট অনেক বেশি নার্ভাস থাকার কারণে এখানে ও ভুল পাসওয়ার্ড বারবার দেওয়ার কারণে দরজা 3 ঘন্টার জন্য লক হয়ে যায়।
বেচারি প্রফেসর ইয়ানকে এত বছর পর দেখে সবকিছু গোলমাল করতে শুরু করেছে। তার উপরে ও অনেকটাই শর্ট ড্রেস পরে বাইরে গিয়েছিল, ঠান্ডাও লাগতে শুরু করে। এইসব যখন ইয়ান বুঝতে পারে, অফার করে গুইনকে যে তুমি 3 ঘন্টা আমার অ্যাপার্টমেন্টে এসে সময় কাটাতে পারো। গুইনও সাথে সাথে ভিতরে আসে, অনেকটাই নার্ভাস ফিল করছে, বাট এরপরও প্রফেসরের পুরো বাড়িটা ও ভালো করে দেখার চেষ্টা করছে। মানে খুঁজছিল যে এখানে কোনো মেয়ের জিনিসপত্র আছে কিনা। বাহানা দিয়ে ওয়াশরুমেও যায়, ভিতরেও শুধুমাত্র ইয়ানের সব প্রয়োজনীয় জিনিস দেখে। তখন পুরোপুরিভাবে শিওর হয়ে যায় এখন প্রফেসরের কাছে কোনো মেয়ে নেই, মানে প্রফেসর এখন পুরোপুরি সিঙ্গেল। বাইরে আসলে ইয়ান ওকে টি অফার করে। গুইন যখন ট্রি খায়, একটু পরে ওর ট্রিয়ের কাপটা এখানে দেখছে, বুঝতে পারে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, তাই তো অনেকটাই নার্ভাস হয়ে যায়। আর বলে প্রফেসর আপনি তো দেখছি অনেক বেশি এক্সপেন্সিভ জিনিসগুলোতে ট্রি খাচ্ছেন, সাবধানে ওটা নিচে রাখে। এইসব দেখে ইয়ান শুধু মুচকি মুচকি হাসতে থাকে। একটু পরে গুইন ওখানে থাকা একটা ফ্রুটস খেতে শুরু করে আর বলে প্রফেসর এই ফ্রুটসগুলো অনেক বেশি মিষ্টি, তা আপনি এগুলো কোথা থেকে নিয়েছেন? ইয়ান বলে তোমার কাছে যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে আমি ওই শপের লোকেশন তোমাকে সেন্ড করে দেব। এইটা বলে ফোন বের করে সাথে সাথে গুইনকে মেসেজ করে। গুইন তো ভয় পেয়ে যায়, কারণ ও প্রফেসরকে ব্লক করেছে আর এটা প্রফেসরকে বুঝতে দিচ্ছিল না। বাট এখানে সাথে সাথে ইয়ান নিজের ফোন দেখায় আর বলে তুমি আমাকে ব্লক করেছো, এটা একদমই ঠিক না। গুইন কি বলবে, বাহানা দেয় হয়তো আমি ভুলে অন্য কাউকে ব্লক করার সময় আপনাকে ব্লক করেছি, আমি এক্ষুনি আপনাকে আনব্লক করছি। এটা বলে সাথে সাথে আবার আনব্লক করে দেয়। এই জন্য প্রফেসর অনেকটাই হ্যাপি হচ্ছে মনে মনে। আর এইদিকে গুইনও তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ আবার ও প্রফেসরের সাথে কথা বলতে পারবে। এই খুশিতে বাড়িতে এসে নিজের একটু কেয়ার করছে। বাট যখন ফেস মাস্ক লাগায় বুঝতে পারে ওর বাড়িতে তো পানি আছে না, নিজেই ঠিক করার চেষ্টা করছে। বাট অনেক বেশি শব্দ করার কারণে এইদিকে পাশে ইয়ান বুঝতে পারে যে কিছু একটা তো হয়েছে ওই মেয়েটার। এই জন্য চলে আসে গুইনের সাথে দেখা করতে। গুইন দরজা খুলে দেয় আর এখানে প্রফেসরকে দেখে আবারও নার্ভাস হয়ে যায়, সাথে সাথে নিজের মাস্ক সরিয়ে ফেলে। ইয়ান বলে এখন তো অনেকটাই রাত হয়েছে, তো তুমি সাহায্যের জন্য এখানে যদি মেকানিকদেরকে আসতে বলো ওরা এত রাতে আসবে না, এর থেকে ভালো আমি না হয় একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করি। গুয়ান তো খুশি খুশি ইয়ানকে ভিতরে নিয়ে আসে। ইয়ান কোথায় প্রবলেম হয়েছে ওটা দেখতে থাকে, আর এই চক্করে ও নিজেই পানি দিয়ে পুরোপুরিভাবে ভিজে যায়। গুইন এখানে শুধু ইয়ানকেই দেখে যাচ্ছে, তবে ইয়ান কিন্তু এখন ওকে বলছে যে এটা সাবধানে রেখো, কাল সকালে ভালোভাবে দেখিও মেকানিককে। ওর এই কথাগুলো কানেই যায় না, কারণ প্রফেসর এরকম হট হট বডি দেখতে ও বেশি বিজি রয়েছে। একটু পরে বলে প্রফেসর আপনি তো ভিজে গিয়েছেন, তো আমি আপনার জন্য এক্ষুনি একটা তাওয়াল নিয়ে আসি। এইটা বলে ও তাওয়াল নিয়ে আসার জন্য যায়, কিন্তু বেশি ওপরে থাকার কারণে ও নিজে এটা নামাতেই পারছে না। তখন ইয়ান এখানে আসে, নিজে তাওয়ালটা নামায়। এই সময় তারা দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে। ইয়ান বলে আমার থেকেও বেশি প্রয়োজন এইটা তোমার, কারণ তুমি নিজেও ভিজে গিয়েছো, তো তাড়াতাড়ি নিজেকে ভালো করে ড্রাই করে নাও, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। গুইন বলে প্রফেসর ইয়ান আপনিও তো ভিজে গিয়েছেন। এটা বলে ও তাওয়াল দিয়ে ইয়ানের বডি পরিষ্কার করে দিয়েছে, তবে এমনটা করার সময় ও আবার এখানে বারবার বডি টাচ করতে থাকে। ওর এরকম ব্যবহার দেখে ইয়ান বলে তুমি এটা কি করছো, আমার কাছ থেকে একটু দূরে থাকো। ওর হাত ধরে নেয়, ওকে দূরে সরানোর চেষ্টা করছে। বাট এখানে তো শুধুমাত্র গুইন প্রফেসর ইয়ানকেই দেখে যাচ্ছে, আর হঠাৎ করে ও নিজে থেকেই প্রফেসর ইয়ানকে একটা কিসও করে দেয়। এরপরে নেকে জোরে একটা বাইট করে। বাট পরে আমরা জানতে পারি এইটা পুরোটাই হচ্ছে গুইনের একটা স্বপ্ন। রাতে তো প্রফেসর ইয়ান ওইটা ঠিক করে দেওয়ার সাথে সাথেই চলে গিয়েছে। তো গুইন এরপর নিজের পাশে বড় একটা টেডি দেখে, তখন মনে মনে বলে আমি তো অনেকটাই ভুল ভেবে নিয়েছিলাম যে আমার পাশে প্রফেসর ইয়ান আছে, বাট টেডিকে দেখার পর আমি একটু রিল্যাক্স হতে পারছি। এরপরে নিজে ফ্রেশ হওয়ার সময় ভাবে 3 বছর হয়েছে আর আমি তো ওনাকে ব্লকও করেছিলাম, বাট এখনও দেখছি ওনার জন্য আমার ফিলিংস একটুও চেঞ্জ হয়নি, আর ওনাকে নিয়ে কী সব উল্টাপাল্টা স্বপ্নও দেখছি। এরপরে মেকআপ করতে বসে পড়ে, ভাবে যে প্রফেসর ইয়ানের সাথে বাইরে গেলে ওর দেখা হবে, আর ওর প্রফেসর ইয়ানের সামনে অনেকটাই বেশি সেজে গুজে যেতে চাচ্ছে। তো সময় মতন বাইরে চলে আসে, প্রফেসর ইয়ানের সাথে ওর দেখাও হয়ে যায়। বলে প্রফেসর ইয়ান আপনি কি কোথাও যাচ্ছেন, চলুন আমরা দুজনে একসাথে যাই। এখানে ইয়ানের নজর পড়ে ওর পায়ের দিকে, বাট ওটা দেখার পর কিছু বলে না, শুধু একটু স্মাইল করে। এরপরে তারা যখন লিফটের জন্য অপেক্ষা করছে, হঠাৎ করে নজর পড়ে গুইনের। ও তো এই ড্রেসের সাথে হিলস পরতেই ভুলে গিয়েছে, অনেকটাই লজ্জায় পড়ে যায়।
প্রফেসর ইয়ানকে বলে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আমার হিলস পরে ফিরে আসছি। এটা বলে দৌড়ে ভিতরে যায়। একটু পরে তারা দুজনেই বাইরে আসে। বাইরে ওর ম্যানেজার অপেক্ষা করছে, অবাক হয়ে বলতে নেবে, গুইন তুমি তো কখনো মেকআপ করে বাইরে বের হও না। এর আগে গুইন ওর মুখ চেপে ধরে আর বলে, চলো এখান থেকে। তো গুইন ওনার সাথে এখান থেকে চলে যায়। পরে আমরা গুইনকে তার স্টুডিওতে দেখি। এখানে গুইন যখন কিছু ফটোশুট করে, ম্যানেজার এসে গুইনকে বলে, মানে গুইন যাদের সাথে কাজ করে তারা এখানে এসে গুইনকে একটা ইনভিটেশন কার্ড দেয় আর বলে, কিছুদিন পর বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে, তো তুমি যদি ওখানে যেতে চাও আর নিজেও আর একটু বেশি ফেমাস হতে চাও, তাহলে তোমাকে সবার সামনে ওখানে ভালোভাবে হোস্টিং করতে হবে। বাট প্রবলেম হচ্ছে ওখানে সবাই ফ্রান্স থেকে আসবে, তো তোমাকে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর তুমি যদি কিছু করতে চাও তাহলে প্রথমে ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করো। তো ও তো অনেকটাই প্রবলেমে পড়ে যায়, কারণ ও ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ জানে না। এখানে বলে, হয়তো তোমাকে এইটাতে প্রফেসর ইয়ানি সাহায্য করতে পারবে, উনি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ অনেক ভালোভাবে জানে। এই জন্য ও রাতেই চলে আসে ইয়ানের সাথে দেখা করতে। ইয়ান বলে, আজ তুমি আমার সাথে দেখা করতে এসেছো, কোনো বড় প্রবলেম হয়েছে? কি ব্যাপার আমাকে বলতে পারো। গুইন বলে, আসলে আপনার থেকে আমার একটা ছোট্ট সাহায্য নেওয়ার দরকার ছিল, আপনি কি আমাকে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ শিখতে সাহায্য করবেন? ইয়ান অবাক হয়ে বলে, তুমি এখনো এই ল্যাঙ্গুয়েজ পারো না? আর যখন আমি কলেজে এলে সবার সামনে লেকচার দিতাম, তুমি তো সবার আগে আসতে, এমনকি সবার সামনেও বসতে। আমি তো ভেবেই নিয়েছি যে তুমি এই ল্যাঙ্গুয়েজ ভালোভাবেই পারো। তো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গুইন শুধুমাত্র প্রফেসর ইয়ানকে দেখার জন্যই যেত, ও কোনো পড়াশোনা করতে যেত না, বসে বসে প্রফেসর ইয়ানের ড্রয়িং আঁকতো। এসব করার কারণে ও ওখানে ল্যাঙ্গুয়েজটা শিখতেই পারেনি। এখন তার প্রফেসর ইয়ানকে এটা বলতে পারবে না, তাই বলে, প্লিজ আমাকে সাহায্য করুন, এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। প্রফেসর ইয়ান বলে, দেখো আমি এই কয়েক সপ্তাহ একদমই ফ্রি থাকবো না, তাই তোমাকে শেখাতে পারবো না। কিন্তু গুইন নাসর বান্দা, প্রফেসর ইয়ানকে কিছুতেই ছাড়বে না, রাজি করিয়েই ছাড়বে। প্রফেসর ইয়ান বলে, দেখো আমি আরও কয়েকটা জায়গায় লেকচার দিতে যাব, তো তোমার যদি শেখার ইচ্ছাই থাকে তাহলে তুমি ওখানে যেতে পারো আর ওইগুলো শিখে নিতে পারো, কিন্তু আমি এক্সট্রাভাবে তোমাকে শেখাতে পারবো না। আর হ্যাঁ, ওখানে যদি যাও নিজের আইডেন্টি লুকিয়ে যেও, তাহলে কেউ তোমাকে চিনতে পারবে না। এতে গুইন সাথে সাথেই রাজি হয়ে যায়। আর এখন প্রফেসর ইয়ান কুকিং করছে, বলে, আমি আপনাকে কি সাহায্য করতে পারবো ছোটোখাটো? প্রফেসর ইয়ান বলে, মন চাইলে করতে পারো। তো ওইখানে প্রফেসর ইয়ানের ব্যাক সাইড থেকে ওইটা কোমর ভালো করে শক্ত করে বেঁধে দেওয়ার চেষ্টা করছে, বাট এমনটা করার সময় ও প্রফেসর ইয়ানের অনেক বেশি ক্লোজে চলে আসে। প্রফেসর ইয়ান অনেকটাই বেশি নার্ভাস হতে থাকে। একটু পরে গুইন বলে, প্রফেসর ইয়ান আপনার কান এত বেশি লাল কেন হচ্ছে? প্রফেসর ইয়ান ওকে বলতে পারে না, আর বেচারি গুইন এখানে বুঝতেও পারে না যে ও কতটা বেশি ক্লোজে দাঁড়িয়ে আছে। প্রফেসর ইয়ান বলে যে, তুমি গিয়ে আমাকে বরং সবজি কেটে দাও। গুইন এসে সবজি কাটতে শুরু করে, বাট এটাও ভালো করে করতে পারে না। প্রফেসর ইয়ান এসে ওকে বোঝায়, তুমি যদি এরকমভাবে কাটতে থাকো তাহলে তো নিজের হাতই কেটে ফেলবে। আর এরপর নিজে কুকিং কমপ্লিট করে। এখানে খাবার খাওয়া শেষ করে বলে গুইন যে, প্রফেসর ইয়ান আপনি তো অনেক ভালো কুকিং করতে পারেন, আপনার কুকিং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরের দিন ও চলে যায় প্রফেসর ইয়ানের লেকচার অ্যাটেন্ড করতে। তো এখানে যখন প্রফেসর ইয়ান সবার সামনে লেকচার দিচ্ছে, এখানে ও আজ একটু ভালোভাবেই পড়ছে, বাট এর ফাঁকে ফাঁকেও কিন্তু আবার একটু ড্রয়িং করার চেষ্টাও করে। এরপরও সব কিছু ভালোভাবে নোট করতে থাকে। এখানে আমরা একটা ছেলেকে দেখি, হঠাৎ করে ওর ভালো লাগে গুইনকে, যার জন্য গুইনকে বলে, আমি কি তোমার ফোন নাম্বার পেতে পারি? পরে তোমার সাথে কথা বলবো এই লেকচারের বিষয় নিয়ে। গুইন অবাক হয়ে ভাবে, আমি একে কিভাবে আমার ফোন নাম্বার দিব? আমি তো এটা কিছুতেই করতে পারবো না। এই সব কিছু দূর থেকে ইয়ান দেখে, যার জন্য ওই ছেলেটাকে বলে, আমি এখানে কি বুঝিয়েছি আমাকে তুমি এখন বলো। বাট ছেলেটা অ্যান্সার দিতে পারে না, এই জন্য ইয়ান ওকে বের করে দেয়। একটু পরে যখন লেকচার শেষ হয়ে যায়, তারা দুজনে একসাথে বাহিরে আসে, কিন্তু বাহিরে বৃষ্টি পড়ছে। আর এখানে কল আসে গুইনের কাছে। তার এজেন্ট জানায় যে তারা এক্ষুনি কার নিয়ে যেতে পারবে না, তো ও যেন একাই চলে যায়। এই জন্য প্রফেসর ইয়ানকে বলে, ভাই আমি এখন চলে যাব। প্রফেসর ইয়ান ওর হাত ধরে থামায় আর বলে, বাইরে বৃষ্টি পড়ছে, তো তুমি ছাতা আনোনি, একা কিভাবে যাবে? এটা বলে নিজের কোট খুলে গুইনকে দেয়। গুইন তো স্বপ্ন দেখতে শুরু করে যে প্রফেসর ইয়ানও এখন ওর সাথে এই কোডে ভিতরে ঢুকবে, আর তারা দুজনে একসাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরবে। কিন্তু ওর স্বপ্ন ভেঙে দেয় ইয়ান, বলে, তুমি এখনো চাওনি, দাঁড়িয়ে আসো। গুইন বলে, আপনি আমার সাথে যাবেন না? প্রফেসর ইয়ান বলে যে, তোমার সাথে আমি কিভাবে এই কোডের ভিতরে যাব?
অনেকটাই লজ্জা পেয়ে যায়। পরে কারে চলে আসে আর অনেকটাই লজ্জা পেয়ে ভাবছিল আমি এরকম একটা প্রশ্ন কিভাবে করতে পারি ইয়ানকে। ম্যানেজার বলে কি হয়েছে, এসব চিন্তা ছাড়ো আর তোমাকে আজ একটা পার্টিতে যেতে হবে। রাতে ম্যানেজার আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে বাড়িতে পৌঁছে দিয়েছে গুইনকে। গুইন একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, ওখানে অনেক বড় বড় লোকজন এসেছিল, তো তাদের সাথে ড্রিঙ্ক করতে করতে ও বেশি ড্রিঙ্ক করে নেওয়ার কারণে ড্রাঙ্ক হয়ে যায়। ভালোভাবে হাঁটতেও পারছে না, লিফটও ওপেন করতে পারছে না, পড়ে যেতে নেবে তখন ইয়ান এসে ওকে ধরে নেয়। ইয়ান ওর এইসব কাণ্ড দেখে বুঝতে পারে ড্রিঙ্ক করেছে। এরপরেও জিজ্ঞাসা করে তুমি কি ড্রিঙ্ক করেছো? গুইন বলে হ্যাঁ একটু ড্রিঙ্ক করতে হয়েছে। এরপরে তো তারা দুজনে লিফট দিয়ে ওপরে আসে, বাট ও ভুলে আবারও ইয়ানের দরজায় এসে বারবার পাসওয়ার্ড দিতে থাকে। ইয়ান বলে তুমি ভুল করছো, এটা আমার অ্যাপার্টমেন্ট। গুইন বলে একদমই না, এটা আমার, দেখো এক্ষুনি পাসওয়ার্ড দিব আর দরজা খুলে যাবে। এটা বলে ও বারবার ভুল পাসওয়ার্ডে দিচ্ছে, তো ইয়ান বাধ্য হয়ে নিজেই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে দেয়, এটার ভয়ে যে ওর অ্যাপার্টমেন্ট আবার লক না হয়ে যায়। তো ওর আগে গুইন ভিতরে আসে, আর ভিতরে এসেও হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছিল। তো ইয়ান সাথে সাথেই ওকে ধরে নেয়। গুইন অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে বলে প্রফেসর আপনি কতটা বেশি হ্যান্ডসাম, বডি টাচ করতে থাকে। আর প্রফেসরকে যেহেতু লাইক করে তাই এক নজরে শুধু প্রফেসরকে দেখছে। এরপরে ভুলে ওয়াশরুমে আসে, বাট এখানে দেখে যে প্রফেসর ওয়াশরুমে এসেছে। আর এবার তো ইয়ান শার্ট পরেই নেই, তো ও সুযোগ পেয়ে যায় ইয়ানের বডি ভালো করে দেখার আর টাচ করার, বারবার বডি টাচ করতে থাকে। ইয়ান একটু বিরক্ত হয় আর বলে তুমি এখন বাইরে যাও, আগে আমি আমার কাজ শেষ করি, এরপরে তোমাকে ভিতরে আসতে দেব। এটা বলে ইয়ান নিজে ফ্রেশ হয় আর শার্ট পরে বাইরে আসলে গুইন বলে আপনি কেন শার্ট পরেছেন, আমি আরও বডি দেখবো, এক্ষুনি শার্ট খুলুন। কিন্তু ইয়ান আর ওর কথায় পাত্তা না দিয়ে ওর পা দেখে হিলস পরে থাকার কারণে পায়ে ব্যথা পাচ্ছে, এই জন্য হিলস খুলে দেয় আর অনেকটাই কেয়ার করে গুইনের। একটু পর গুইন ঘুম থেকে ওঠে। এখানে ইয়ান গুইনের জন্য হ্যাংওভার স্যুপ নিয়ে এসেছে, বলে এটা খাও তাহলে তুমি ঠিক হয়ে যাবে। এখন গুইনের মনে পড়ে ফ্ল্যাশব্যাকের কথা। একবার ও দেখে যে ওর কাছে তো এক টাকাও নেই, যত টাকা ও জড়ো করেছিল সব ওর মম জুয়া খেলে শেষ করেছে, এই জন্য টাকা দিতে পারছে না। স্টোরের মেয়েটা বলে যে তোমার কাছে টাকা নেই তাহলে এগুলো কেন কিনেছো, এখানে কি মজা করতে এসেছো? তখন প্রফেসর ইয়ান এখানে আসে আর বলে গুইন আমি তোমার হয়ে এখানে পেমেন্ট করছি। আর প্রফেসরের এই দিকটা দেখে আরও বেশিভাবে গুইন প্রফেসর ইয়ানকে লাইক করতে শুরু করে, যে প্রফেসর ইয়ানের সকল স্টুডেন্টদের অনেক ভালোভাবে খেয়াল রাখে। এখানে ভুলে এখন গুইনের কাছ থেকে একটা গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। ইয়ান সাথে সাথেই গুইনকে টেবিলে বসিয়ে দেয় আর বলে তুমি ব্যথা পেয়েছো, আমাকে দেখতে দাও। দেখতে পাই গুইনের পা অনেক বেশি লাল হয়েছে, তো ও গুইনের পায়ের কেয়ার করতে থাকে। আর এখানে গুইনের ভিতরে তো অন্যরকম ফিলিংস হচ্ছে, প্রফেসর ইয়ানকে এত বেশি কাছে দেখে যার কারণে ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, নিজে প্রফেসর ইয়ানকে টেনে নিজের কাছে নিয়ে আসে। ইয়ান বুঝে উঠতে পারছিল না ওর সাথে এটা কি হতে নেবে। আর গুইন যখন ইয়ানকে কিস করতে নেবে তখনই নজর পড়ে পাশের টেবিলে থাকা একটা লেডিস ব্যাগের ওপরে, অবাক হয়ে যায় আর ভাবে হয়তো ইয়ানের কোনো গার্লফ্রেন্ড রয়েছে, তাই ইয়ানকে দূরে সরিয়ে দেয় আর নিজেও তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। ইয়ান ওর এরকম কাণ্ডর কিছুই বুঝতে পারে না যে এটা কি হতে চলেছিল। পরদিন সকালে গুইন ঘুম থেকে ওঠে, দরজায় কলিং বেল বাজার কারণে ও বাইরে আসে, দেখতে পায় মেড ওর জন্য কিছু খাবার এনেছে। মেডটা জানায় তিনি আসলে প্রফেসর ইয়ানের অ্যাপার্টমেন্টেই কাজ করে, ওনার মেড। আর এখানে দেখে যে এই মেয়েদের কাছে ওই সেম লেডিস ব্যাগ, বুঝতে পারে যে ও ভুল বুঝেছে আর এই ব্যাগটা আসলে মেয়েদের, যার জন্য প্রফেসর ইয়ান ওর জন্য যে খাবার পাঠিয়েছিল ওটা ও অ্যাকসেপ্ট করে। বিকালে আবার প্রফেসর ইয়ানের সাথে দেখা করতে যাবে, এর আগে নিজের ফেসও দেখে নিচ্ছে। তো প্রফেসর ইয়ানের সাথে দেখা করে, প্রফেসর ইয়ানকে দেখে অনেকটাই খুশি হয়ে যায় আর ইয়ানও ওকে বলে যে তুমি এসেছো, খুশি হয়েছি। ওর পরে ওখান থেকে ও যায় নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে, অ্যাসিস্ট্যান্টকে সব কিছুই বলে যে এরকম ও প্রফেসর ইয়ানকে লাইক করে, কিন্তু বুঝতে পারছে না প্রফেসর ইয়ানও ওর জন্য কোনো ফিলিংস রাখে কি না। এতে অ্যাসিস্ট্যান্ট বলে আমি আপনাকে একটা ভিডিও পাঠাবো রাতে, ওই সব কিছু দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো রাতে ও এইসব কিছু চিন্তাভাবনা করছে, তখনই ভিডিও চলে আসে। আর এখানে ও ভিডিও বারবার কানেক্ট করার চেষ্টা করে নিজের ব্লুটুথের সাথে, বাট কিছুই কানেক্ট করতে পারছে না। আর অন্যদিকে দেখি ওর ভিডিও কানেক্ট হয়েছে ইয়ানের ল্যাপটপের সাথে, আর ও তো কোনো কিছু শুনতেই পায় না, বরং ওই পুরো ভিডিওর ভয়েস শুনতে পায় ইয়ান। পরের দিন চলে আসে ক্লাস করতে, যেখানে ইয়ানকে দেখে বলে প্রফেসর ইয়ান আপনি কি কাল সারা রাত ঘুমাতে পারেননি? ইয়ান বলে সেরকম কিছুই না, আমি ঘুমিয়েছি। তো এরপরে তারা ভিতরে আসে স্টাডি করার জন্য।
গুইন ভিতরে এসে নিজের ফোনের সাথে এখানে কিছু একটা কানেক্ট করার চেষ্টা করছে, যার জন্য ও ব্লুটুথ অন করে। বাট সাথে সাথে দেখা যায় ওর ফোনের যে সাউন্ডগুলো আছে ওগুলো এখানে সবার সামনে মানে বক্সে কানেক্ট হয়েছে। অনেকটাই অবাক হয়, তখন ও রিয়েলাইজ করতে পারে এর মানে রাতে কি এটা অন্য কারোর সাথে কানেক্ট হয়েছিল। ওর প্রফেসর ইয়ানের ওপরেই সন্দেহ হয়, এই জন্য জিজ্ঞাসা করে, প্রফেসর ইয়ান, রাতে কি আপনি কোনো ভিডিও দেখেছেন? মানে আমার কাছ থেকে হয়তো ভুলে আপনার ল্যাপটপে কানেক্ট হয়েছে, জানতে চাচ্ছিল। আর যদি ওইটা প্রফেসর ইয়ান দেখে তাহলে তো ওর মান সম্মান শেষ। বাট ইয়ান মিথ্যে কথা বলে, না রাতে আমি সেরকম কোনো ভিডিও দেখিনি, আর আমার ল্যাপটপটা নষ্ট, তো ওটা আমি ঠিক করার জন্য দিয়েছি। এখানে মিথ্যে কথা বলে পুরোপুরিভাবে গুইনকে, যার কারণে গুইন একটু রিল্যাক্স হতে পারে। এরপর তারা দুজনে একসাথে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে শেখার চেষ্টা করেছে। গুইন এই কয়েকদিনেই তো আর পুরোভাবে সব কিছু বুঝতে পারবে না, তো ওকে বেসিক কিছু শেখানোর চেষ্টা করেছে, যেমন হাই, হ্যালো, কেমন আছেন, এইসব কিছু, থ্যাংক ইউ, এইসব শেখাই গুইনকে। এরপর আমরা গুইনকে তার শ্যুটের জায়গায় দেখি। আজ ওর একটা সুন্দর শ্যুট ছিল, ওইটা শেষ হওয়ার পর সেক্রেটারি ইয়ানের কোড নিয়ে আসে। এটা আসলে ও ভালো করে ক্লিন করার জন্য দিয়েছে। এটা দেখে অনেক খুশি হয়ে যায় গুইন, আর বলে এটা এখন আমি প্রফেসর ইয়ানকে ফিরিয়ে দিতে পারবো। ওইটা নিয়ে চলে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে, মেয়েটা প্রেমে পড়েছে, যার কারণে তো এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে শুরু করেছে। পরে আমরা গুইনকে দেখি নিজে যে একটা নতুন অ্যাড করেছে পারফিউমের ওপরে, যেটা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। তো ওর পারফিউমটা পুরো কোডের ওপর স্প্রে করে আর বলে, এটা আমি যখন প্রফেসর ইয়ানকে ফিরিয়ে দেব, উনি এই পারফিউমটার স্মেল পাবে আর বারবার শুধু আমার কথা মনে করবে। একটু পর ইয়ানের কাছে আসে আর বলে, প্রফেসর ইয়ান, আমি আপনার কোড আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি, এটা আমি ক্লিন করতে দিয়েছিলাম। প্রফেসর ইয়ান বলে, থ্যাংক ইউ। এরপরে একটা স্মেল পাচ্ছে, তাই বলে, এটা আবার কীরকম, কোনো পারফিউমের স্মেল? এতে বলে গুইন, না না, পারফিউমের স্মেল কেন হতে যাবে, মনে হয় ওরা কোনো দামি ব্র্যান্ডের পাউডার ইউজ করেছে। ইয়ান বলে, ঠিক আছে। এরপরে ইয়ান ওর নিজের কলেজে চলে যায়। তো লেকচার দিয়ে যখন টিচার রুমে আসে, বাকি টিচাররা এখানে এখন ফ্রি বসে আছে, আর ইয়ানের কাছ থেকে এই নতুন পারফিউমের স্মেল পেয়ে বলে, ইয়ান আপনিও কি ওই পারফিউম ইউজ করেছেন? ইয়ান কিছু বুঝতে পারে না আর বলে, কই পারফিউম, আমি তো কোনো পারফিউম ইউজ করিনি। অন্য টিচার বলে, কেন আপনি জানেন না এই পারফিউমটা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে, এটা তো আমিও ইউজ করছি, এটার স্মেল অনেক বেশি ভালো, আর আমার তো মনে হয় আপনি ওই মডেলকেই লাইক করেন, যার কারণ এই পারফিউমটা নিজের কোডে লাগিয়েছেন। এইসব শোনার পর ইয়ান কি বলবে বুঝতে পারে না, কারণ ও তো নিজেও কোনো কিছু জানে না, সবার সামনে অনেকটাই বেশি এম্বারেস ফিল করে। পরে যখন আবার গুইনকে পড়াতে আসে, তখন গুইন অনেক বেশি ক্ষুধা পাচ্ছে, তাই বলে, প্রফেসর ইয়ান আপনি কি আমার জন্য কিছু বানাতে পারবেন, কারণ আপনার কুকিং আমার অনেক ভালো লাগে। ইয়ান বলে, বাসায় এখন কিছু নেই, প্রথমে আমাদেরকে মার্কেটে যেতে হবে। তারা দুজনে সুপার মার্কেটে আসে, তো এখান থেকে কিছু জিনিসপত্র কিনছে। একটা মেয়ে দুজনকে কাপলস মনে করে আর বলে, আপনারা যদি কাপল হয়ে থাকেন তাহলে বড় প্যাকেটই নিন, এতে করে আপনাদের টাকাও বেঁচে যাবে। প্রফেসর ইয়ান বলে, ঠিকই বলেছেন আপনি, বড়টা কিনলে আমাদের টাকাই বেঁচে যাবে। তো ও তো এখানে কাপলসের কথাটা গায়ে তো লাগাচ্ছে না। তবে গুইন ও তো অনেকটাই অবাক হয়ে যায় যে মেয়েটা ওদের দুজনকে দেখে কাপলস বলেছে, বাইরে এসেও বারবার এই কথাটাই ভাবছে আর অনেক বেশি মজা পাচ্ছে মনে মনে। তখনই দূর থেকে একজন রিপোর্টার লুকিয়ে লুকিয়ে ছবি তোলার চেষ্টা করছে গুইনের। গুইন নিজের ফেস লুকানোর চেষ্টা করে, বাট এরপরও রিপোর্টার ওর পিছু ছাড়ে না, যার কারণে ইয়ান এখানে নিজের কোড দিয়ে কভার করে নেয় গুইনের ফেস, যাতে করে গুইনের কোনো পিকই না ওঠাতে পারে। গুইন বলে, এবারের মতন তো বাঁচতে পারলাম। পরের দিন যখন ও নিজের এজেন্টের সাথে দেখা করে, এখানে বলে, তোমাকে এখন থেকে আর ওই ইয়ান নামের প্রফেসরের কাছে যেতে হবে না ল্যাঙ্গুয়েজ শিখতে, আমি তোমার জন্য নতুন একটা টিচারের ব্যবস্থা করেছি, তাই আজ থেকে ওনার সাথে দেখা করা বন্ধ করে দাও। কারে আসার পরেও গুইনি শুধুমাত্র ওই কথাটাই বারবার ভাবছে। সেক্রেটারি জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনার কোনো কিছু হয়েছে, আমাকে বলতে পারেন। গুইন বলে, আচ্ছা কোনো ছেলে যদি তোমার অনেক বেশি কেয়ার করে, তোমার জন্য কুকিং করে আর তোমার অনেক কাজে সাহায্য করে, এর মানে কি ছেলেটা তোমাকে লাইক করে? সেক্রেটারি বলে, আমার তো এরকম কিছু মনে হচ্ছে না, আমি এমন অনেক ছেলেকে দেখেছি যারা মেয়েদের কেয়ার করতে লাইক করে, আর যদি আপনার থেকে বয়সে বড় হয়ে থাকে তাহলে কোনো কথাই নেই, ও তো আপনাকে ছোট মনে করে আপনার কেয়ার করবে। এসব শোনার পর ও অনেকটাই আপসেট হয়ে যায়, এখন আরও বেশি কনফিউজডে পড়ে যায়। ইয়ানের সাথে দেখা করতে আসে, দূর থেকে দেখে ইয়ান এখানে কয়েকজন স্টুডেন্টকে কিছু স্ন্যাক্স দিচ্ছে, মানে ওর যেরকমভাবে কেয়ার করে এখানে ওই স্টুডেন্টদেরও সেরকমভাবে কেয়ার করেছে, এই জন্য ওর সেক্রেটারির বলা কথাগুলোই রিয়েল মনে হতে থাকে।
ভাবে এর মানে এতদিন প্রফেসর ইয়ান শুধুমাত্র আমাকে একজন স্টুডেন্ট মনে করে আমার কেয়ার করেছে, উনি কখনোই আমাকে লাইক করেনি। আর আমি বোকা, ভেবেছিলাম উনি আমাকে লাইক করে তাই এত কেয়ার করছে। ও চলে যায়, বাট এদিকে আমরা সত্যিটা জানতে পারি আসলে এই দুইটা মেয়ের কাছে কিছু পিক্স ছিল গুইনের। তারা জানতে পেরেছিল গুইন এখানে পড়তে আসে, তাই প্রফেসর ইয়ান ওদেরকে স্ন্যাক্স দেয় আর বলে, দেখো গুইন কিছু প্রবলেমের জন্য এখানে পড়তে এসেছে, তাই তোমরা এই কথাটা বাহিরে বলো না, এতে করে ওর একটু প্রবলেম হবে। আর মেয়েরাও প্রফেসর ইয়ানের কথায় হ্যাঁ বলে, তোলা পিকগুলো ডিলিট করে দেবে। তবে এই ঘটনার কয়েকদিন পার হয়ে যায়, গুইন আর একদমই দেখা করতে আসে না ইয়ানের সাথে, এমনকি ইয়ানের কাছে পড়তেও আসে না। তো ইয়ান একটু চিন্তায় পড়ে যায় গুইন কেন আর ওর সাথে দেখা করছে না। প্রায় 2 সপ্তাহ পর গুইন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে, শুটিংয়ের জন্য অনেক বেশি বিজি ছিল। গুইনকে অ্যাপার্টমেন্টে আসতে ইয়ান দেখেছে। গুইন এসে রেস্ট করে আর বলে, এই কদিন শুটিংয়ের চক্করে আমি ভালো করে রেস্ট করতে পারিনি, এখন একটু রেস্ট করব। বাট তখনই কেউ একজন কলিং বেল বাজায়, ও দরজা খুলে বাইরে আসলে দেখে ইয়ান। ইয়ান জানতে চায় যে তুমি এই কদিন আমার সাথে দেখা কেন করনি, আর আমার সাথে তো কোনো যোগাযোগও করছিলে না। ওর জন্য কিছু বই নিয়ে এসেছে। এখানে জানাই গুইন, আমি শুটিংয়ের জন্য বিজি ছিলাম আর আমার এজেন্সি আমার জন্য নতুন একজন টিচার হায়ার করেছে, এই জন্য আপনার কাছে পড়তে আসিনি। প্রফেসর ইয়ান বলে, এই ব্যাপার? গুইন বলে, কিন্তু এতদিন আমাকে সাহায্য করেছেন, তাই আমি একদিন সময় করে আপনাকে ডিনারে নিয়ে যাব। ইয়ান বলে, সময় কেন করতে হবে, তুমি চাইলে আজই আমাকে ডিনারে নিয়ে যেতে পারো। তো গুইন বলে, ঠিক আছে, আমি আপনাকে আজই ডিনারে নিয়ে যাব। বাট ওই ঘটনার জন্য ও কিন্তু এখন প্রফেসর ইয়ানকে একটু ইগনোর করার চেষ্টা করছে। পরে তারা দুজনে রেস্টুরেন্টে আসে ডিনার করতে। খাবার খাওয়ার সময় গুইন নিজে থেকেই বলে, প্রফেসর ইয়ান, ওই দিন আমি দেখলাম আপনি কয়েকজন স্টুডেন্টকে কিছু স্ন্যাক দিচ্ছে, তাদের অনেক বেশি কেয়ার করেছেন। প্রফেসর ইয়ান বলে, আসলে ওরা ওখানে তোমার বিষয় নিয়ে কথা বলছিল, ওদের কাছে তোমার কয়েকটা পিক ছিল, ওরা জানতে পেরেছিল তুমি পড়তে এসেছো, আর এই কারণে আমি ওদেরকে স্ন্যাক্স গিফট করেছি, বলেছি তোমার পিক ডিলিট করতে যাতে করে তোমার কোনো প্রবলেম না হয়। তো মেয়েরা ওইটা করতে রাজি হয়েছে, আর হয়তো তুমি আমাকে তখন স্ন্যাক্স দিতে দেখে নিয়েছো। এইসব শোনার পর গুইন বুঝতে পারে ও বারবার কেন প্রফেসর ইয়ানকে শুধু ভুলই বুঝতে থাকে। প্রফেসর ইয়ান তো ওরই ভালো করতে চাচ্ছে। ইয়ান বলে, তুমি যেহেতু নতুন টিচারকে পেয়েছো, তাহলে এখন থেকে তো আর আমি তোমাকে পড়াতে যাব না, তুমি ওনার কাছ থেকে ভালোভাবে শিখতে পারবে। গুইন বলে, একদমই না, উনি আমাকে দিনে পড়াতে আসবে, তো আপনি চাইলে আমাকে রাতে পড়াতে আসতে পারেন আমার অ্যাপার্টমেন্টে বা অন্য কোথাও। প্রফেসর ইয়ান বলে, তুমি শিওর তো আমি তোমাকে রাতে পড়াতে আসবো? গুইন বলে, হ্যাঁ। এখানে ওইটার আসে, তাদের কথা বেশি তো শুনতে পারে না, শুধু এটুকু শুনতে পারে যে আপনি রাতে আসতে পারেন। আর ও ভুল বোঝে না, মনে মনে বলতে থাকে যে এখনকার বাচ্চারাও না, আর বলে একটু জোরে যে তোমরা দেখিস যা তা করতে পারো রাতে। ওর কথা শুনে প্রফেসর ইয়ান হাসতে থাকে, যে পুরো কথা না শুনে ভুল বুঝে নিল। পরদিন রাতের সিন দেখি গুইন তার সেক্রেটারির সাথে নিজের বাড়িতেই আছে। তো সেক্রেটারি আজও এখান থেকে যায়নি। গুইনের নজর পড়ে ফোনের ওপরে, সময় হয়ে গিয়েছে ইয়ানের আসার, যার জন্য ও সেক্রেটারিকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে। এরপর নিজে মেকআপ করতে বসে, যাতে করে ও একটু ভালো সুন্দর করে সেজে যেতে পারে ইয়ানের সামনে। আর আজ তো পড়ার জন্য লোকেশনে চেঞ্জ করে ফেলে, মানে বাইরে কোথাও ইয়ানকে আসতে বলেছে। ইয়ানের কাছে যায়, ইয়ান গুইনকে দেখে বলে, তো তুমি যে এরকম ড্রেস পরে এসেছো, তোমার ঠান্ডা লাগছে না? গুইন ভাবে ও যদি বলে ওর ঠান্ডা লাগছে, তাহলে প্রফেসর ইয়ান নিজের কোট খুলে ওকে দেবে, তাই বলে, হ্যাঁ আমার ঠান্ডা লাগছে। ইয়ান বলে, তাহলে তুমি বাড়িতে ফিরে যাও আর সুন্দর একটা সোয়েটার পরে আসো। এটা শুনে তো রেগে যায় আর ওখানে ধপাস করে বসে পড়ে। এটা দেখে প্রফেসর ইয়ান নিজের কোট খুলে গুইনকে পরিয়ে দেয়। গুইন এই জন্য হ্যাপি হয়ে যায়। এরপর তারা দুজনে স্টাডি করতে শুরু করে। ইয়ান ওকে ভালোভাবে বুঝিয়ে এখানে পড়াচ্ছে, আর গুইন পড়ার ফাঁকে ফাঁকে শুধুমাত্র ইয়ানকেই দেখে যায়। দিন দিন যেন ওর কাছে ইয়ানকে আরও বেশি হ্যান্ডসাম লাগছে, আর ইয়ানের উপরে বেশি করে ফিদা হয়ে পড়ছে। পড়ার সময় তারা হঠাৎ করে ফায়ার ওয়ার্কে দেখতে পায়, দুজনেই হা করে ফায়ার ওয়ার্কের দিকে তাকিয়ে থাকে। গুইনের মাথা এখানে খারাপ হয়ে যায়, আর হঠাৎ করে ইয়ানকে কিস করে বসে। নিজেকে আর কন্ট্রোল করেই রাখতে পারছিল না, বাট কিস করার পর নিজে থেকেই অবাক হয়ে যায়। আর ওর এরকম একটা কাণ্ডে ইয়ানও কোনো কিছু বুঝতে পারে না। গুইন কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। প্রফেসর ইয়ান শুধু ভাবনায় পড়ে যায় যে গুইনের কি হয়েছে, হঠাৎ করে ওকে এরকমভাবে কিস কেন করলো। এরপর গুইন ইগনোর করার চেষ্টা করেছে ইয়ানকে, মানে আর লজ্জা ইয়ানের সামনে যেতে পারছে না। বাট যতই চেষ্টা করুক, দুজনে প্রতিবেশী হওয়ার কারণে মাঝে মধ্যে একে অপরের সাথে লিফটে দেখা হয় বা অন্য কোথাও দেখা হয়ে যায়।
ইয়ান ভাবে গুইনের সাথে রাতের বিষয় নিয়ে কথা বলবে, গুইনের সাথে কথা বলতে যায়, বাট গুইন এর আগে দরজা বন্ধ করে দেয়, মানে ইয়ানকে পুরোপুরিভাবে ইগনোর করেছে। ইয়ান এতে আরো বেশি কনফিউজড হয়ে যায়। রাতে তো গুইন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ছে, তবে ইয়ান ঘুমাতেই পারে না, বারবার ভাবে আমি কি কোনো ভুল করেছি, হঠাৎ করে গুইন কেন এমনটা করলো, ওর সাথে কথা না বলে তো আমি কিছু বুঝতে পারবো না। বুঝতে পারছে না গুইন ওকে লাইক করে কিনা। আর আমি বুঝতে পারি না এই প্রফেসর ইয়ান বোকাও নাকি, মেয়েটা ওর জন্য কত কি করেছে আর ও কিনা বুঝতেই পারে না। এমনকি যখন কুকিং করতে নেয় বারবার মাথার ভিতরে গুইনের কথা ঘুরতে থাকে, যার কারণে আজ ও যেটা কুকিং করার চেষ্টা করেছিল পুরোপুরিভাবে পুড়িয়ে ফেলে। বেচারা সব কিছু গুলিয়ে ফেলেছে। এরপরে তো রুম থেকে বাইরে আসে, ওকে দেখে ট্রায়ার মনে হয়েছে, সামানে গুইনকে দেখে, কিসের কথা মনে পড়ে যায়। গুইন দেখে প্রফেসর ইয়ান আজ পায়ে দুইটা আলাদা শুজ পরেছে, অবাক হয়ে যায় আর বলে প্রফেসর ইয়ান আপনি হয়তো আপনার পা দেখছেন না, যার কারণে ইয়ান সাথে সাথে রুমে চলে যায়। পরে আমরা গুইনকে দেখি নিজের কার আসার অপেক্ষা করছে। ইয়ান বাহিরে আসে, গুইনের সাথে কথা বলতে চায়, বাট গুইন বলে আমার কাছে না সময় নেই, এক্ষুনি যেতে হবে, এটা বলে ও চলে যায়। প্রফেসর ইয়ান এবার মনে মনে বলে হয়তোবা গুইন ওই দিন ভুলে আমাকে কিস করেছে, ও আমাকে লাইক টাইক করে না, যদি করতো তাহলে তো ইগনোর করতো না, আমাকে বলে দিত, এই জন্য ও ভাবে যে ওই হয়তো মনে মনে ভুল ভাবছে। এর পরের দিন মনে পড়ে আজই 31 তারিখ, যেদিন বলেছিল গুইন ও বড় বিজনেসম্যানের সাথে দেখা করবে, এটা মনে পড়ে, তো নিজেও ভাবে ওখানে যাবে। পরে পার্টির সিন দেখি, ফ্রান্স থেকে বড় একজন বিজনেসম্যান এসেছেন, আর গুইনকে মূলত ওনার সাথে ফ্রান্স দিয়ে কথা বলতে হবে। তো সাথে এখানে আমরা আরও একজন অ্যাক্ট্রেসকে দেখি, মেয়েটা আবার গুইনকে দেখে জেলাস ফিল করে আর গুইনও ওকে দেখে জেলাস ফিল করে, মানে দুজনের ভিতরে অনেক ভালোভাবে শত্রুতা আছে। লোকটা নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ওনার বলা কিছু কথা তো গুয়েন অনেক কষ্ট করে বুঝতে পারে, বাট সম্পূর্ণ বুঝতে না পারার কারণে ও কিছু বলতেও পারছে না। এদিকে এই অ্যাক্ট্রেস একজনকে হায়ার করেছে ওর জন্য ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলবে, যার কারণে বিজনেসম্যানের সাথে কথা বলতে থাকে। আর অ্যাক্ট্রেস মনে মনে বলে এখন তো গুয়েন আর কোনো বড় ডিলই পাবে না, কারণ এখানে ও ফ্রান্সের লোকটার সাথে কথা বলতে পারছে না, এখন সব কিছু আমি পাবো। বাট তখনই ইয়ান এখানে আসে হিরোর মতন করে এন্ট্রি নিয়ে আর বলে সে এখানে এসেছে গুয়ানের দিক থেকে, গুয়ান ওকে হায়ার করেছে। এবার নিজে বিজনেসম্যানের সাথে কথা বলে আর লোকটাকে জানায় যে এই মেয়েটা এখানে আপনার নামে একটু বদনামও করছে, তো ও চাইনিজ বলার কারণে আপনি বুঝতে পারছেন না। তো বিজনেসম্যান এবার ওই মেয়েটার ওপরে রেগে যায় আর গার্ডদেরকে বলে এদেরকে বের করে দাও, নয়তো আমি এখানে থাকবো না। গার্ডরা তখন ওই মেয়েটা আর তার সাথে আনা হায়ার করা টিচারকে বের করে দেয়। একটু পর এজেন্টের ম্যানেজার আসে গুয়ানের কাছে, গুয়ানকে বলে যদি প্রফেসর ইয়ান তোমার বয়ফ্রেন্ড না হয় তাহলে তুমি তোমার ক্যারিয়ারের ওপরে ফোকাস দাও আর প্রফেসর ইয়ানের সাথে ঘোরা একটু বন্ধ করো। আর এইসব অ্যাক্ট্রেসদের দুনিয়া কেমন হয়ে থাকে তোমরা তো ভালো করেই জানো। তাই ম্যানেজারের কথাগুলো শোনার পর গুইনের একটু মন খারাপ হয়ে যায়। পার্টি শেষ হয়ে যায়, রাতে ইয়ান গুইনকে নিজে বাড়িতে নিয়ে আসে। তো গুইন এখানে শুধু এটাই ভাবতে থাকে ওর ম্যানেজার ওকে যে কথাগুলো বললো এগুলো কি সত্যি, যে প্রফেসর ইয়ান ওকে লাইক করে না, শুধু শুধু ওর কেয়ার করছে। প্রফেসর ইয়ান আজও কিন্তু ওর ভালোভাবেই কেয়ার করছে, পায়ে ব্যথা পাচ্ছে তাই নিজে কোলে উঠিয়ে নেয়। আর ও গুয়ানের বাড়িতে নিয়ে আসে। এরপরে গুয়ানকে বলে যে তোমার পায়ে তো অনেক ব্যথা পেয়েছো, আমি মেডিসিন নিয়ে আছি। তখনই গুয়ান প্রফেসর ইয়ানের হাত ধরে আর বলে আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই, আপনি কি আমাকে লাইক করেন, আপনি কি আমাকে নিয়ে কোনো ফিলিংস রাখেন। তখন এখানে প্রফেসর ইয়ান ওই রাতের কথা মনে করে যখন ওকে কিস করেছিল গুয়ান, বাট এটা ওর কীরকম ফিলিংস কোনো কিছু ভালোভাবে এখানে বলতেই পারে না গুয়ানকে, যার কারণে গুয়ান তো আপসেট হয়ে যায়। এই জন্য প্রফেসর ইয়ানকে চলে যেতে বলে। এরপর ইয়ানকে আমরা তার ক্লাসরুমে দেখতে পাই। ক্লাস নেওয়া শেষ হলে যখন টিচার রুমে আসে, এখানে এখনও কনফিউজড আছে গুইনের ফিলিংস নিয়ে। অন্য একটা টিচার বলে তুমি জানো না আজ তো গুইন ও একটা জায়গায় যাবে আর সব ফ্যান ফলোয়ার্সরা দেখা করার জন্য অপেক্ষা করছে, তুমি কিন্তু ওখানে গিয়ে দেখা করতে পারো গুইনের সাথে। এটা জানার সাথে সাথে ইয়ান একটা মাস্ক পরে চলে আসে, দেখতে পায় এখানে তো অনেক বেশি ফ্যান ফলোয়ার্স দাঁড়িয়ে আছে গুইনের অটোগ্রাফ নেওয়ার জন্য। সবাই গুইনকে দেখে অনেক খুশি হয়ে যায় আর এখানে লুকিয়ে লুকিয়ে ইয়ান গুইনকে দেখছে। হঠাৎ করে গুইনের মনে হয় ও যেন এখানে প্রফেসর ইয়ানকে দেখেছে। একটু পর ভিতরে যখন সবাইকে অটোগ্রাফ দিচ্ছে, কিছুক্ষণ পর এখানে গুইনের কাছে ইয়ান আসে অটোগ্রাফ নিতে। ও বলে বসে যে আপনি কি আমার প্রফেসর ইয়ান। এতে তখন ইয়ান নিজের মাস্ক খোলে আর বলে হ্যাঁ আমি তো তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছি।
পরের সিনে গুইনকে একা দেখি, ও বসে থেকে নিজের অ্যাসিস্ট্যান্টদেরকে বলছে, এখন আমি কি করব বুঝতে পারছি না, প্রফেসর ইয়ান আমাকে লাইক করে না অন্য কিছু, আবার আমার সাথে দেখাও করতে আসে। অন্যদিকে ইয়ানকে দেখি নিজের একজন ফ্রেন্ডের সাথে বসে অনেক বেশি ড্রিঙ্ক করে, ফ্রেন্ডকে বলে, আমার মনে হয় আমি গুইনের জন্য ফিলিংস রাখতে শুরু করেছি, এটা আমি ওকে কিভাবে বলবো। এরপরে চলে আসে গুইনের সাথে দেখা করতে। গুইন প্রফেসর ইয়ানকে দেখে কিছু না বলে ভিতরে চলে যেতে নেবে, তখন ইয়ান ওর হাত ধরে আর বলতে নেবে আই লাইক ইউ, বাট এর আগে তো হঠাৎ করে গুইন ওকে কিস করে দেয়। ইয়ান তো আজ ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছে, যার কারণে এখানে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, ভিতরে চলে যায় গুইনের সাথে, যেখানে গুইন আর তার প্রফেসর ইয়ান এই প্রথমবারের মতন একে অপরের সাথে একটু বেশি রোম্যান্স করে ফেলে, এমনকি তারা দুজনে নাইট স্পেন্ড করে নেয়। সকালে যখন গুইনের ঘুম ভাঙে আর ওর রাতের কথা একটু একটু মনে পড়ে, বাইরে আসলে দেখতে পায় ইয়ান ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। রাতে যে ওকে প্রফেসর ইয়ান প্রপোজ করতে চেয়েছিল এটা তো ও আর পুরোপুরি শুনেনি, তাই এটা জানেও না যে প্রফেসর ইয়ান ওকে এখন লাইক করে। খাবার খাওয়ার সময় ইয়ান বলে, রাতে আমাদের দুজনের ভিতরে যা হয়েছে এর জন্য আমি তোমার দায়িত্ব নিতে রাজি আছি। এটা শোনার পর একটু আপসেট হয়ে যায় গুইন, মনে মনে বলে, উনি শুধু রাতের দুর্ঘটনার জন্য আমার দায়িত্ব নিতে চাচ্ছে, বাট আমাকে লাইক করে না, এটা আমাকে কেন বলছে না, তাহলে আমি ওনার সাথে কেন থাকবো। আপসেট হয়ে যায়, তবে এটা বুঝতে দেয় না ইয়ানকে। ওখান থেকে নিজের কাজে আসে, এখানে ওর মেকআপ করা হচ্ছে, হেয়ার স্টাইল বানিয়ে দেওয়া হচ্ছে, বাট ওর কোনো কিছুতে মন নেই, সবসময় শুধু চিন্তা করছে। ইয়ান আবারও গুইনের সাথে দেখা করার জন্য গুইনের অ্যাপার্টমেন্টের বাইরে আসে, বাট ম্যানেজারের কাছ থেকে জানতে পারে গুইন তো এই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছে, গুইন নতুন একটা অ্যাপার্টমেন্টে নিয়েছে, আজ থেকে ওখানেই থাকবে। ভাবে প্রফেসর ইয়ান ওকে লাইক করে না, আর তারা দুজনে যেহেতু একসাথে রোম্যান্স করেছে তাই ইয়ানের কাছ থেকে দূরে থাকায় এখন ও বেটার মনে করছে, তাই ইয়ানকে ইগনোর করতে থাকে। এরপরে যখন পরের দিন কাজ করতে যায় গুইয়ান, হঠাৎ করে ওর একজন ফ্যান ওর সাথে দেখা করতে আসে, আর এই ছেলেটি একটু বেশি ক্রেজি টাইপের, ওর সাথে মিসবিহেভ করতে থাকে, এমনকি এখানে অ্যাসিস্ট্যান্টকেও ধাক্কা দেয়। এইসব দেখার পর গুইয়ান আর তার অ্যাসিস্ট্যান্ট একটু ভয় পেয়ে যায়। গুইয়ান ছেলেটাকে বলে, তুমি একদমই আমার রিয়েল ফ্যান্স হতে পারো না, কারণ তুমি তো এখানে একটা মেয়েকেই সম্মান করতে পারছো না, ছেলেটার সাথে ঝামেলা করছে। তখনই এখানে ইয়ান আসে, ছেলেটাকে ভালো মতো শিক্ষা দেয়। এরপর গুইয়ান ইয়ানকে থ্যাংক ইউ বলে, এখানে ওকে আর ওর সেক্রেটারিকে সাহায্য করার জন্য। ইয়ান বলে, তুমি আমাকে এখন ইগনোর কেন করছো, আমি তো তোমাকে বলেছি আমি তোমার দায়িত্ব নিতে চাই, তো তুমি আমার সাথে না থেকে উল্টো ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছো আর নতুন কোথাও থাকতে এসেছো। 3 বছর আগে তো তুমি আমাকে প্রপোজ করেছিলে, তাহলে এখন কি হলো। এখানে গুইয়ান বলে, আমি আপনার স্টুডেন্ট, আপনি আমার প্রফেসর, আমি বুঝতে একটু দেরি করেছি, আমরা দুজনে কখনো ডেট করতে পারবো না, আর ওই রাতের জন্য আমি আপনাকে সরি বলছি, ওইটা আমারই দুর্ঘটনা ছিল। প্রফেসর ইয়ান বলে, তুমি এখন এটা কি রকম কথা বলছো, এখন আমি নিজে তোমাকে নিয়ে ফিলিংস রাখতে শুরু করেছি, আর তোমাকে তো বলেছি আমি তোমাকে লাইক করি। জোর করে এখানে কিস করে নেয় গুইয়ানকে। গুইয়ান অনেকটাই বেশি রাগান্বিত থাকার কারণে কিছু বুঝে ওঠার আগেই থাপ্পড় মেরে বসে ইয়ানকে। ও এটা ভালো করে প্রথমে শুনেনি যে ইয়ান ওকে এখানে বলেছে আই লাইক ইউ, পরে যখন এটা রিয়েলাইজ করতে পারে, বাট এরপরও বেশি কিছু বলে না প্রফেসর ইয়ানকে। ইয়ান বলে, এখন আমি তোমাকে লাইক করি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তো তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। গুয়েন এখন আর এই বিষয় নিয়ে কথা বলতে চায় না, ও ভিতরে চলে যায়। তো অনেকক্ষণ পার হয়ে যায়, এখানে এসে বলে সেক্রেটারি যে এখনও তো অপেক্ষা করছে বাইরে প্রফেসর ইয়ান, আপনি কি ওনাকে ভিতরে আসতে বলবেন না। গুয়েন দেখে যে বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছে ইয়ান, শুধু ওর অপেক্ষা করছে, তাই ছাতা হাতে বাইরে আসে। গুয়ান বলে, প্রফেসর ইয়ান আপনি কি সত্যি আমাকে লাইক করেন, কারণ আমি তো আপনাকে অনেক আগে থেকেই লাইক করি, আমি এখনও শিওর হতে পারছি না। তখন এখানে প্রফেসর ইয়ান জানে যে হ্যাঁ, এখন আমি তোমাকে সত্যিই লাইক করি, আমি যখন তোমার সাথে থাকি অনেক বেশি বেটার ফিল করি, আর তোমাকে দেখতে না পেলে এখন আমার অন্যরকম ফিলিংস হয়, আমার অনেক বেশি চিন্তা হতে থাকে, তো এখন আমি তোমার সাথেই থাকতে চাই, আমরা দুজনে কি রিলেশনশিপে যেতে পারি না। বাট গুয়ান চুপ থাকে, প্রফেসর ইয়ান ভাবে ওকে রিজেক্ট করবে, তাই চলে যেতে নিচ্ছিল, তখন গুয়ান ওকে ব্যাক হাগ করে, এরপর নিজে থেকে প্রফেসর ইয়ানকে কিসও করে নেয়, এর মানে ও প্রফেসর ইয়ানকে সম্মতি দিয়েছে, এখন তারা দুজনে ডেট করতে পারবে। এতে ইয়ানও খুশি হয়ে যায়। এরপরে গুয়ান প্রফেসর ইয়ানকে নিয়ে বাড়িতে ফিরে আসে, যেখানে ওদের দুজনের ভিতরে আমরা একটু বেশি রোম্যান্স দেখতে পাই। গুয়ান যাকে পাওয়ার জন্য এত বেশি অপেক্ষা করেছে ফাইনালি তাকে নিজের করে পেল, তো তারা দুজনে এখন থেকে একই বাড়িতে থাকবে। সকালে গুয়ানের ঘুমটা ভেঙে যায়, ও নিজের পাশে দেখতে পায় ইয়ানকে, অনেকটাই হ্যাপি হয়। সিন একদম শিফট হয় গুয়ানের কাজের জায়গায়, যখন কাজ করছে এখানে অ্যাসিস্ট্যান্ট ওকে বলে আজ তোমার কোথায় কোথায় শুটিং আছে, আর এটাও জানতে পেরে হ্যাপি হয় যে গুয়ান এখন প্রফেসর ইয়ানের সাথে ডেট করেছে। হঠাৎ করেই গুয়ানের মম দেখা করতে আসে,
মমকে দেখে একদমই গুয়ান খুশি হয় না, কারণ গুয়ান তো ছোটবেলা থেকেই তার গ্র্যান্ডমার কাছে বড় হয়েছে আর মম সবসময় শুধু জুয়া খেলেছে, তো গুয়ানের খেয়াল একদমই রাখেনি। বাট মম এখানে বলে, দেখো আমি তোমার মা আর তুমি এখন অনেক ভালো পজিশনে রয়েছে, তো আমাকে 2 কোটি টাকা দাও, আমি একটা বিজনেস ওপেন করব। গুয়ান ওনাকে দিতে মানা করে দেয়। এদিকে আমরা দেখি প্রফেসর ইয়ানকে গুয়ানের জিনিসপত্রগুলো নিজেই উঠিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে, সাথে এখানে সেক্রেটারিও সাহায্য করছে। একটু পরে যখন গুয়ান এখানে আসে, দেখতে পায় ইয়ানকে ওর জিনিস ভিতরে নিয়ে যাচ্ছে। দুজনে একটু কথা বলে, রাতের রুমে আসে, বাট বেডে দেখতে পায় ইয়ানকে। অবাক হয়ে বলে, তুমি আমার রুমে আমার বেডে কি করছো, তোমার তো মাস্টার বেডরুম আছে। ইয়ান বলে, আমরা দুজনে এখন ডেট করেছি, এর মানে আমরা দুজনে একই বেডে ঘুমাবো, তুমিও এখানে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে দেখে ইয়ান ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে, তো এখানে হাতে হাতে একটু সাহায্য করছে গুয়ান। বাট এই সময় একটা মেয়ে ভিতরে আসে, গুয়ান তাকে দেখে সেই 3 বছর আগের কথা মনে করে। গ্র্যাজুয়েশনের দিন এই মেয়েটাকেই দেখেছিল প্রফেসর ইয়ানের সাথে। আজ আবারও মেয়েটাকে দেখে ওর মনের ভিতরে প্রশ্ন জেগে ওঠে। মেয়েটা বলে, তুমি কে? গুয়ান বলে, আমি প্রফেসর ইয়ানের গার্লফ্রেন্ড গুয়ান কিং। তখন ইয়ান বাইরে এসে বলে, গুয়ান পরিচিত হয়ে নাও, এ হচ্ছে আমার বড় সিস্টার। এটা জানার পর গুয়ান পুরোপুরি অবাক হয়ে যায়, এর মানে এই বিউটিফুল মেয়েটা ইয়ানের সিস্টার। গুয়ান মনে মনে বলে, 3 বছর আগেই যদি আমি প্রফেসর ইয়ানকে এই মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসা করতাম, তাহলে আমাদের দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি হতো না, আর আমি অনেক আগে ইয়ানের সাথে ডেট করতে পারতাম। পরের দিন গুয়ানের একটা বড় শো আছে, তো ও কাজের জায়গায় আসে, বাট ম্যানেজার জানায় যে তোমার সাথে যে যে কোম্পানি আর বিজনেসম্যানদের কন্ট্যাক্ট ছিল তারা সবাই কন্ট্যাক্ট ক্যান্সেল করেছে, এমনকি আজ তুমি যে ইভেন্টে যাবে ওই ইভেন্টটাও ক্যান্সেল করা হয়েছে। এরপরে গুয়ান জানতে পারে এই সব কিছু মূলত তার মমের জন্য হয়েছে, কারণ মম মিডিয়াতে বলেছে তিনি তার মেয়েকে অনেক বেশি কষ্ট করে বড় করেছে, বাট ওনার মেয়ে এখন ভালো পজিশনে যাওয়ার পর ওনার একদমই দেখাশোনা করছে না, ওর কোনো খেয়াল রাখে না, টাকা পয়সা দেয় না, যার কারণে সবাই তো ভাবছে যে অ্যাক্ট্রেস গুয়ান অনেকটাই বেশি খারাপ, মমকেই দেখে না, তাহলে আমরা ওনার ফ্যান্স হলে আমাদেরই বা কী রকম সম্মান করবে। এই জন্য গুয়েন আপসেট হয়ে যায়। এখানে ইয়ান ম্যানেজার সাথে সেক্রেটারি তারা সবাই অনেকটাই সাপোর্ট করে গুয়ানকে। গুয়ান বলে, তাহলে আমি নিজে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করব, আর এখানে সবার সামনে আমি আমার মমের কথা বলবো, দেন আমার লাইফের কথা বলবো। গুয়ানের কথা মতন বড় একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়, এমনকি ওখানে ও তো লাইভ স্ট্রিমও করে আর নিজের সম্পর্কে সব কিছুই বলে। যখন ফ্যান্সরা সব সত্যিটা জানতে পারে তারা সবাই আবার গুয়ানকে সাপোর্ট করে। এরপর গুয়েনের সাথে যারা কন্ট্যাক্ট ক্যান্সেল করেছিল তারা আবারও কন্ট্যাক্ট করে, আর ও যে ইভেন্টগুলো করবে ওগুলোরও আবার নতুন করে আয়োজন করবে। এরপরে গুয়ান আর ইয়ান তারা দুজনে একে অপরকে কিস করে। এখন গুয়ান অনেক ভালো একজন অ্যাক্ট্রেস, সাথে ইয়ান তো রয়েছে কলেজের প্রফেসর, সাথে অনেক বেশি হ্যান্ডসাম, তো গুয়ানের অনেক বেশি ভালোই চলছে দিনকাল। এরপরে গুয়ান কিছু ফ্যান্সদের সাথে দেখা করতে যায়, যেখানে ওকে অটোগ্রাফও দিতে হয়। বাইরে বৃষ্টি পড়েছে, ইয়ান ওর জন্য ছাতা আনে। এই সময় তারা দুজনে অতীতে তাদের কাটানো সুন্দর সুন্দর কিউট মুমেন্টের কথা মনে করতে থাকে। ইয়ান গুয়ানকে বলে, চলো আমরা দুজনে বাড়িতে ফিরে যাই, আর আমি নিজের হাতে তোমার জন্য ডিনার তৈরি করব। তো তাদের দুজনের এই সুন্দর একটা সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়ে যায়। বাই বাই।